সরকারি কেএম কলেজ ভাঙ্গা ফরিদপুর 2020-2021 শিক্ষাবর্ষের ব্যবসায়ী শিক্ষা শাখা গ্রুপের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি মোহাম্মদ কামরুজ্জামান, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ। হিসাব বিজ্ঞান সম্পর্কে আমি এখন আলোচনা করব। সর্বপ্রথম যে চ্যাপ্টারটা হিসাব বিজ্ঞানের, হিসাব বিজ্ঞান পরিচিতি, প্রথম অধ্যায়। হিসাব বিজ্ঞান সম্পর্কে জানতে হলে আমাদের অবশ্যই প্রথম অধ্যায়টা পড়তে হবে। এই অধ্যায় পাঠ শেষে আমরা শিখতে পারব হিসাব বিজ্ঞান কাকে বলে, হিসাব বিজ্ঞানের উৎপত্তি, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থী, আমরা হিসাব বিজ্ঞান সম্পর্কে এখন আলোচনা করব। হিসাব বিজ্ঞান একটা একক শব্দ, একে ভাঙলে আমরা দুটা শব্দ পাই, হিসাব ও বিজ্ঞান। এই দুটি শব্দের সম্মিলিত রূপটি হিসাব বিজ্ঞান। হিসাব বলতে আর্থিক লেনদেন সমূহের গণনাকে বোঝায়। বিজ্ঞান বলতে কোনো বিষয় সম্পর্কে সঠিক, ব্যবহারিক ও বাস্তবিক বিশুদ্ধ জ্ঞানকে বোঝায়। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা হিসাব বিজ্ঞান বলতে হিসাব ও বিজ্ঞান দুটি সম্মিলিত রূপ পাই। হিসাব বিজ্ঞানের একটি সংজ্ঞা যদি আমরা বলি, তাহলে ওয়েগেন্ট, কাইসু and Camel define as accounting is an information system that identifies, records and communicates the economic events of an organization to the interested users. এখন এই সংজ্ঞাটিকে আমরা আবার বলতেছি, অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম। হিসাব বিজ্ঞান হচ্ছে একটা তথ্যবহুল বিষয় যা নির্ধারণ, লিপিবদ্ধকরণ এবং যারা এর সাথে ব্যবহারকারী বা উপকারভোগী তাদের জন্য এটা তথ্য সরবরাহ করে। হিসাব বিজ্ঞান হলো একটি ব্যবহারিক শাস্ত্র যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থের অঙ্কে পরিমাপযোগ্য আর্থিক লেনদেন সমূহ স্বীকৃত নীতি ও প্রথা অনুযায়ী বিজ্ঞানসম্মত উপায়ে লিপিবদ্ধ, শ্রেণীবদ্ধ ও সংক্ষিপ্তকরণের মাধ্যমে নির্দিষ্ট সময় শেষে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা প্রকাশের উদ্দেশ্যে আর্থিক প্রতিবেদন তৈরি করে, যা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তথা আগ্রহী পক্ষের পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে সহায়ক। প্রিয় শিক্ষার্থী, আশা করি আমরা হিসাব বিজ্ঞানের সংজ্ঞা বুঝতে পারলাম। এবার তোমাদের উদ্দেশ্যে আমি আলোচনা করব হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ। হিসাব বিজ্ঞানের উৎপত্তি বলতে হিসাব বিজ্ঞান কখন থেকে শুরু হয়েছে এবং এর ধারাবাহিকতা, উন্নতি কিভাবে ঘটছে। হিসাব বিজ্ঞানের উৎপত্তি বলতে হিসাব বিজ্ঞান মানব সভ্যতার মতো পুরাতন। মানুষ যখন সৃষ্টি হয়েছে, সেই সৃষ্টির শুরু থেকেই হিসাব বিজ্ঞানের শুরু হয়েছে, হিসাবের শুরু হয়েছে। যেমন উৎপত্তি ও ক্রমবিকাশকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি। প্রথম ধাপটি হচ্ছে উন্নয়ন পর্ব, দ্বিতীয় ধাপটি হচ্ছে প্রাক বিশ্লেষণ পর্ব, তৃতীয় ধাপটি বিশ্লেষণ পর্ব, চতুর্থ ধাপটি আধুনিক পর্ব। উন্নয়ন পর্ব সৃষ্টির শুরু থেকে মানব সভ্যতা যখন সৃষ্টি করছে
তখন থেকে শুরু হয়ে 1494 সাল পর্যন্ত এই সময়কালকে উন্নয়ন পর্ব বলে। এই উন্নয়ন পর্বকে আমরা আবার 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রস্তর যুগ, প্রাচীন যুগ, বিনিময় যুগ ও মুদ্রার যুগ। প্রস্তর যুগ বলতে মানুষ সৃষ্টির পর থেকে পাথরের কোনো পশু যখন তাদের খাদ্যের জন্য ব্যবহার করছে, তখন পাথর দ্বারা এদেরকে আক্রমণ করছে এবং সেই পাথরের একটা টুকরো বা একটা অংশ রেখে দিছে, সেটা হচ্ছে প্রস্তর যুগ। প্রাচীন যুগ, মানুষ যখন পাহাড়ের গুহা থেকে বের হয়ে সমতল ভূমিতে বসবাস করা শুরু করছে, সেই যুগটা হলো প্রাচীন যুগ। বিনিময় যুগ, প্রস্তর যুগ এবং প্রাচীন যুগের অবসান যেখান থেকে শুরু, সেই সময়টা হচ্ছে বিনিময় যুগ। বিনিময় যুগে মানুষ তাদের প্রয়োজনে একে অন্যের জিনিসপত্র ব্যবহার করত। এরপর হচ্ছে মুদ্রার যুগ। যেমন ইটালির রোম শহরে সর্বপ্রথম মুদ্রার যুগটা চালু হয়। 1494 সালে লুকা প্যাসিওলি কর্তৃক একটি পাঠ্যগ্রন্থ লিখিত হয়, যা লুকা সুম্মা ডি অ্যারাথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনিয়েট অ্যাট প্রপোর্শনলিটা। ইটালির ধর্মযাজক লুকা প্যাসিওলি কর্তৃক দুতরফা দাখিলা পদ্ধতির আবিষ্কার করেন 1494 সালের ইটালির ভ্যানিস শহরে। তিনি একজন ধর্মযাজক ছিলেন, গণিত শাস্ত্রবিদ ছিলেন। উন্নয়ন পর্ব 1494 সাল যখন দুতরফা দাখিলা পদ্ধতির আবিষ্কার হলো, তারপরে থেকে শুরু হলো প্রাক বিশ্লেষণ পর্ব 1494 সাল থেকে 1799 সাল। 1494 সাল দুতরফা দাখিলা পদ্ধতির আবিষ্কারের মাধ্যমে এরা দুতরফা দাখিলা পদ্ধতির নীতি বিশ্লেষণ শুরু হয়েছে। আর বিশ্লেষণ পর্ব হচ্ছে 1800 সাল থেকে 1950 সাল পর্যন্ত। এখানে হিসাব বিজ্ঞানকে শুধুমাত্র হিসাব বিজ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না রেখে, যেমন এখানে আয়কর হিসাব বিজ্ঞান, অর্থনৈতিক হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, বিভিন্ন হিসাব বিজ্ঞানের কর্মপ্রক্রিয়া শুরু হয়েছে। 1950 সাল থেকে আজ অবধি আধুনিক পর্ব, যা দুতরফা দাখিলা পদ্ধতির উপর নির্ভর করে পরবর্তী সময়ে এর ব্যাপকতা বিস্তার লাভ করতেছে এবং প্রয়োজনের তাগিদে দুতরফা দাখিলা পদ্ধতির নীতি ঠিক রেখে আধুনিক হিসাব বিজ্ঞান পর্ব এখনো চলমান অবস্থায় আছে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য দুইটি, একটা হচ্ছে মৌলিক উদ্দেশ্য, একটা হচ্ছে সহায়ক উদ্দেশ্য। মৌলিক উদ্দেশ্য, হিসাব বিজ্ঞান যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের বিনিয়োগ কোনো ব্যবসা প্রতিষ্ঠানে করবে, তাদের জন্য মৌলিক উদ্দেশ্যগুলোর মধ্যে আমরা বলতে পারি স্থায়ী হিসাব সংরক্ষণ, আর্থিক ফলাফল নির্ণয়, আর্থিক চিত্র প্রকাশ, পরিকল্পনা প্রণয়ন, মূল্যবোধ সৃষ্টি। মৌলিক উদ্দেশ্যের প্রথম উদ্দেশ্যটি হচ্ছে স্থায়ী হিসাব সংরক্ষণ। মানুষের স্মৃতিশক্তি খুবই সীমাবদ্ধ, দীর্ঘদিন ধরে কোনো কিছুই মানুষ স্মরণ রাখতে পারে না। তাই কোনো লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে স্থায়ীভাবে একে সংরক্ষণের উদ্দেশ্যে রাখা হয়।
দ্বিতীয় উদ্দেশ্য আর্থিক ফলাফল নির্ণয়। আর্থিক ফলাফল একটি ব্যবসা প্রতিষ্ঠান তার দৈনন্দিন যে কর্মকাণ্ড বা দৈনন্দিন যে সমস্ত লেনদেন সংগঠিত হয় তা একটি নির্দিষ্ট হিসাবকালের শেষে আর্থিক ফলাফল, যা আর্থিক অবস্থার বিবরণী বা ব্যালেন্স শিট হিসেবে প্রকাশ করা হয়। আর্থিক চিত্র প্রকাশ। হিসাব বিজ্ঞানের প্রতিটি লেনদেন লিপিবদ্ধ হওয়ার সাথে সাথে দুতরফা দাখিলা পদ্ধতির নীতি অনুযায়ী জাবেদা, খতিয়ান, রেয়ামিল এবং ব্যালেন্স শিটের মাধ্যমে প্রকাশ করা হয়। চতুর্থ উদ্দেশ্য, মৌলিক উদ্দেশ্য পরিকল্পনা প্রণয়ন। হিসাব বিজ্ঞানের বর্তমান অবস্থার উপর ভিত্তি করে ব্যবসা প্রতিষ্ঠান আমরা চালিয়ে যাব না বন্ধ করব, এর জন্য পরিকল্পনা প্রণয়ন করা হয়। মূল্যবোধ সৃষ্টি। মানুষ সততা, নিষ্ঠা এর মাধ্যমে যখন হিসাব রাখতে পারে না, তখন তার মধ্যে ভুল, জালিয়াতি এগুলোর উত্থাপন হয়। যদি জবাবদিহিতা আমাদের থাকে তাহলে এতটা আমরা ব্যবসা প্রতিষ্ঠান লস পজিশনে যাব না, বা আমাদের প্রধান উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন। সেই মুনাফা অর্জনের উদ্দেশ্যে মূল্যবোধ সৃষ্টি সহায়ক হিসেবে কাজ করে। প্রিয় শিক্ষার্থী, এখন আলোচনা করব হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, সহায়ক উদ্দেশ্য সমূহ। সহায়ক উদ্দেশ্যগুলো হচ্ছে দৈনন্দিন দেনা পাওনার পরিমাণ জানা ও নিষ্পত্তি, ব্যয় নিয়ন্ত্রণ, কর নির্ধারণে সহায়ক, চলতি ও স্থায়ী সম্পদের উপর নিয়ন্ত্রণ, পণ্যমূল্য নির্ধারণ, তুলনামূলক বিশ্লেষণ, ভুল ও জালিয়াতি প্রতিরোধ। প্রিয় শিক্ষার্থী, সহায়ক উদ্দেশ্যসমূহের প্রথম উদ্দেশ্যটি দৈনন্দিন দেনা পাওনার পরিমাণ জানা ও নিষ্পত্তি। একটা ব্যবসা প্রতিষ্ঠানের কি পরিমাণ দেনা আছে, কি পরিমাণ পাওনা আছে, এটা জানার জন্য প্রতিটি লেনদেনকে লিপিবদ্ধকরণের মাধ্যমে দৈনন্দিন দেনা এবং পাওনার পরিমাণ জানা যায় এবং দেনা পাওনা নিষ্পত্তিও করা যাবে। ব্যয় নিয়ন্ত্রণ। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন করা। একটা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণ করতে পারলেই প্রতিষ্ঠানটি মুনাফা অর্জন করতে পারবে। ব্যয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোথায় ব্যয় হচ্ছে, কোন ক্ষেত্রে ব্যয় হচ্ছে, কোন হিসাবের মাধ্যমে ব্যয় হচ্ছে, ব্যয়গুলো যদি আমরা সঠিকভাবে জানতে পারি তাহলে আমরা ব্যয় নিয়ন্ত্রণ করতে পারব। কর নির্ধারণের সহায়ক। হিসাব বিজ্ঞান কর নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যবসা প্রতিষ্ঠান লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে সেই তথ্যটা জানার জন্য হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমরা নির্ণয় করে থাকি বা হিসাবের মাধ্যমে নির্ণয় করে থাকি। কোনো প্রতিষ্ঠানে মুনাফা অর্জন যদি হয় তাহলে কর দিতে বাধ্য। চলতি ও স্থায়ী সম্পদের উপর নিয়ন্ত্রণ। একটি ব্যবসা প্রতিষ্ঠানের চলতি সম্পদ ও স্থায়ী সম্পদের উপর নিয়ন্ত্রণ করা যায়। পণ্য মূল্য নির্ধারণ। বাজার যাচাই করে ব্যবসা প্রতিষ্ঠান কত টাকা তার পণ্যের মূল্য নির্ধারণ করবে, তার উৎপাদন ব্যয় কত হয়েছে এবং তার উপরে সে কতটুকু মুনাফা অর্জন করবে, সেটা পণ্য মূল্য নির্ধারণের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারব। তুলনামূলক বিশ্লেষণ। হিসাব বিজ্ঞানের আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় প্রতি বছরের হিসাবকালের শেষ তারিখে। বিগত বছরের সাথে বর্তমান বছরের আর্থিক
বিবরণের কি পরিমাণ আমরা নিট লাভ বা নিট ক্ষতি হয়েছে তা জানতে পারবো, কি পরিমাণ চলতি সম্পদ, কি পরিমাণ চলতি দায় আছে, ব্যবসা প্রতিষ্ঠানে কি পরিমাণ মূলধন আছে, কি পরিমাণ মালিকানা সত্ত্ব আছে। এই তথ্যগুলো জানার জন্য আমরা তুলনামূলক বিশ্লেষণ করতে পারব। ভুল ও জালিয়াতি প্রতিরোধ হিসাব বিজ্ঞানের সহায়ক উদ্দেশ্যের মধ্যে ভুল ও জালিয়াতি প্রতিরোধ এটি একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। মানুষ মাত্রই ভুল করে, আর ভুল হয়ে গেলে সেই ভুলটা পরবর্তীতে যদি আমরা সংশোধন করি তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক কোনো ক্ষতি হবে না। অতএব ভুল সংশোধনের মাধ্যমে আমরা জালিয়াতি প্রতিরোধ করতে পারি। ইচ্ছাকৃত যদি কোনো ভুল করে তাহলে সেটা হয় জালিয়াতি। অতএব ভুল ও জালিয়াতি প্রতিরোধ করার জন্য হিসাব বিজ্ঞানের সহায়ক উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা হিসাব বিজ্ঞান পরিচিতির প্রথম অধ্যায়ের যা আলোচনা করলাম এর মধ্যে তোমরা 3টি প্রশ্ন খুঁজে পাওয়া। সেটা হলো হিসাব বিজ্ঞান কাকে বলে, হিসাব বিজ্ঞানের উৎপত্তি, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। আশা রাখি তোমরা সবাই ভালো থাকবে এবং আমি যতটুকু আলোচনা করলাম এই অংশটুকু অন্তত পক্ষে বাসায় বসে যদি একটু চেষ্টা করো বা দেখো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।